চলো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে আর আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি একটা এটা কি বলবো বলে নেই, কি বলা হয় ড্রেসটার নাম? সারারা। তো এটাকে সারারা বলা হয়। আসলে সত্যি এত ড্রেসের নাম জানি না। তো এটা না আমি মেশো অ্যাপ থেকে কিনেছি, জানো তো, ভীষণ ভালো আর ভালো, বেশ কমফোর্টেবল, গরম লাগে না একদম। আমি তোমাদের পরে বলে দেবো, পুরো ডেসক্রিপশনে বলে দেবো আমি কোথা দিয়ে কিনেছি, কত টাকা দাম, ডিটেলস বলে দেবো। আর ভীষণ ভালো, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একদম খুব সুন্দর কালার, একটা হালকা অরেঞ্জ আর রেড মিক্সড করা। তো এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল সেরেছি, কানে একটা ইয়ারিং করেছি। আর চুলটা জাস্ট, তোমরা জানো আমি একই চুল ছেড়ে রাখি মানে কোথাও বেরোলে। আর জাস্ট সামান্য একটু মেকআপ দিয়েছি। আর তোমরা আমাকে অনেকেই বলেছো শর্মিষ্ঠা মেকআপ ভিডিও শেয়ার করো, মেকআপ ভিডিও শেয়ার করো। মেকআপ ভিডিও আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কিন্তু আমাকে এই পুরী ট্রিপটা কমপ্লিট করতে দাও। কারণ এত তাড়াতাড়ির মধ্যে আমি রেডি হচ্ছি না, যে আমি যদি মেকআপ ভিডিও শ্যুট করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। যে গাড়ি চলে আসছে সেদিকেও একটা প্যানিক রয়েছে। তো ওই তাড়াহুড়োর মধ্যে না মেকআপ ভিডিও শ্যুট করা যায় না, সেটা তো ধরে ধরে দেখাতে হবে। তো সেটা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে ডিটেলসে একটা মেকআপ ভিডিও আমি শেয়ার করবো, যে আমি পুরীতে কিরকমভাবে ভিডিও করেছি, মানে মেকআপ করেছি। তো চলো, আমার এই লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, একবার দেখে নাও লুকটা। তো এই তো আমরা ফুল ব্যাটালিয়ান কিন্তু রেডি হয়ে নিয়েছি। মাম্পা একটু এগিয়ে এসো, দাঁড়া একবার ড্রেসটা দেখাতে পারছি না সবার। এই যে মা, এই যে চলো, জয় জগন্নাথ। চলো, দেখতে পাচ্ছি এখান থেকে পুরো অন্ধকার দেখা যাচ্ছে পুরো। চলো, সব জুতোর মধ্যে বালি দিয়ে থাকবে। আরে সব জুতোগুলোর মধ্যে বালি ঢুকে গেছে, কিচকিচ করছে বালিতে, একদম পা দেওয়া যাচ্ছে না, এত বালি। চলো মা, এসো এসো এসো, বন্ধ করে ভালো লাগছে আমাকে পুরো। সানগ্লাস টানতেই ভুলে গেলাম। আর রোদ আছে ভালো, আপনি বেরিয়েছে এখন কোথায় কোথায় বুঝেছে। মাইশো মাইশো। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের হোটেলের সামনের থেকেই অটো রিজার্ভ করে এসেছি। আর এই মন্দিরগুলো কিন্তু আমাদের হোটেল থেকে ডিস্টেন্স এমন কিছুই না, জাস্ট আমরা অটোতে উঠলাম, 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা মন্দিরের সামনে নেমে গেছি। তবে হ্যাঁ, মন্দিরের সামনে তাও নামায়নি, আমাদের কিন্তু অটো দাঁড়িয়ে আছে অনেকটা দূরে, ঠিক আছে। ওখানে আমরা অটোর মধ্যেই আমরা সব জুতো রেখে তারপর পুরো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মন্দিরে এসে পৌঁছেছি। আর সবচেয়ে বড় কথা, এখানে না অটোওয়ালাগুলো এমন এমন টাকা চায়, মানে একটু জাস্ট 2-3টে পা এগোবে তাতে ওরা 150, 200, 300 করে চাইছে। এই আমাদের 3খানা মন্দির ঘোরাবে, তাতে বলছে 600 টাকা। একদম নাকের ডকায় কিন্তু মন্দিরগুলো। যদি কেউ চেনে তাহলে আমি মনে করবো তারা হেঁটে হেঁটেই কিন্তু এই মন্দির দর্শন করে নিতে পারবে। কিন্তু যেহেতু আমরা চিনি না, আমরা ফার্স্ট টাইম এসেছি, যারা ধরো অনেকবার, পুরীতে তো মানুষ বছরে 4বার 5বার করে আসে, যারা চিনে গেছে তারা মনে হয় এই মন্দিরগুলো হেঁটে হেঁটেই ভিজিট করতে পারবে। আর আগে কিন্তু এই মন্দিরগুলো ছিল না। আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরগুলো আমি সত্যি আসিনি। এখন বোধহয় নতুন নতুন এই মন্দিরগুলো হয়েছে। তোমরা পুরীতে এসে কে কে এই মন্দিরগুলো ঘুরেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কাছ থেকে টোটোওয়ালারা কত টাকা করে চেয়েছে সেটাও না আমায় কমেন্ট বক্সে জানিও, কারণ এগুলো জেনে রাখা দরকার। ভবিষ্যতে যদি আবার যাই তাহলে কি বল, ঠকবো না। প্রথমবার গিয়ে মানুষ অবশ্যই ঠকে, কারণ তারা কিছু জানে না, কত টাকা ভাড়া হতে পারে সেই সব সম্বন্ধে তো আমাদের কোনো নলেজ নেই। আমাদের কাছে যেমন যা চেয়েছে আমরা ঠিক সেরকমভাবেই কিন্তু দিয়েছি। যাই হোক বন্ধুরা, এখন সব পীঠস্থান মানে সব ঠাকুর দেবতার স্থানেই কিন্তু এখন না বিজনেস হয়ে গেছে, জানো তো। এই যে মন্দিরটা, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরে নাকি আগে ঢুকতে গেলে কোনো টাকা মানে কোনো পে করতে হতো না, ফ্রি অফ কস্টেই নাকি ঈশ্বর মানে ভগবান এখানে দর্শন করা যেত। এখন আবার নতুন করে নিয়ম করেছে, পার হেড 10 টাকা করে টিকিট কেটে তারপরে তুমি ভগবানের দর্শন করতে পারো। ভাবতে পারো, আমার আগে একজন ভদ্রলোক ভদ্রমহিলা তারা আমাদের বলল যে আমরা পুরীতে অনেকবার এসেছি, এর আগে যখন
যখন এসেছিলাম তখন কিন্তু আমরা টিকিট ছাড়াই ঢুকেছি, আবার এখন নতুন নিয়ম 10 টাকা করে টিকিট কেটে তারপর ঢুকতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এসেছি যখন যা নিয়ম সেটা তো আমাদের ফলো আপ করতেই হবে। তো এখানে দেখো এখানেও বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবও রয়েছে, এছাড়া রাধা কৃষ্ণ অনেক ঠাকুর কিন্তু এই মন্দিরটার মধ্যে রয়েছে। আমার বেশ ভালো লাগলো এই মন্দিরটা ঢুকে, বিশাল বড় টেরিটরি, জানো তো। চলো চলো চলো। বড় শিব ঠাকুরের মূর্তি আছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে পড়েছি, এসেছি ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দিরে। গুপ্ত বৃন্দাবন থেকে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দিরের ডিস্টেন্স খুবই কম, যারা এসেছো তারা তো জানোই, হাতে গোনা কয়েক মিনিটের রাস্তা। যাই হোক, ভেতরে ঢুকে দেখি চলো কি আছে। মহাদেবের মন্দির যখন, মহাদেব তো থাকবেই, আর কি আছে সত্যি আমি জানি না, কারণ আমার তো ফার্স্ট টাইম। তো আমি একটা চট করে আমার এক বন্ধুর কমেন্ট পড়ে নিই, ওর নাম পিয়ালি। ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমরা যখন জগন্নাথ দেবের মন্দিরে যাবে তখন হেঁটে মন্দিরে গিয়ে দেখো, খুব ভালো লাগবে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে যাবে, একদম সোজা পথ। মাসিমা হয়তো নাও পারতে পারেন, কিন্তু তুমি আর দাদা যেও। পিয়ালি এটাও বলেছিল যে পিয়ালির প্রিয় জায়গা হচ্ছে পুরী, ওর সমস্ত দুঃখ কষ্ট অ্যাংজাইটি কেটে যায় এখানে এলে। ও এটাও বলেছে যে পুরী থেকে ফেরার পর ও নতুন করে এক শর্মিষ্ঠাকে দেখবে। অবশ্যই তোমরা নতুন করে শর্মিষ্ঠাকে দেখবে, একদম ভরপুর এনার্জি সহকারে। খুব খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আর আমি পরের দিনই মন্দিরে যাব, তবে কি করে যে মানে হেঁটে যাব কি না সত্যি আমি বলতে পারছি না বন্ধু। কারণ কি বলতো, বেলার পর না, মানে ওই ধরো 10টা থেকে আর 3টে অবধি না এখানে প্রচণ্ড রোদের তেজ থাকে, জানো তো। এখানে রোদের মধ্যে হেঁটে আসাটা খুব চাপের। আমাদের হোটেল থেকে মন্দিরটা অনেকটাই দূরে গো। তো আমি তো যাবই, সেখানে গিয়ে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, বিকেলের পর চেষ্টা করব মন্দির থেকে হোটেল অবধি হেঁটে আসার। আমাকে ভারতীদি, তপতিদি, সুকল্পাদি, জয়শ্রী, আরও অনেক বন্ধুরা দিদিরা আমায় কমেন্ট করে বলেছে যে শর্মিষ্ঠা, তোমার ভিডিও দেখে আমাদের আবার পুরী যেতে ইচ্ছা করছে। কেউ 10 বার, কেউ 20 বার করে পুরী এসেছে, তাও তাদের আবার আসতে ইচ্ছা করছে। সত্যি গো, পুরীটা এমন একটা জায়গা না, যে 1 বার 2 বার 3 বার আসলেও মন ভরবে না, মনে হয় বারবার জগন্নাথ দেবকে দেখতে আসি। আর একটা জিনিস ঠিক গো, জগন্নাথ দেব না টানলে পুরীতে কিন্তু সহজে আসা যায় না। আর এই মন্দিরে উঠে তো আমার চোখ কপালে, কতগুলো শিবলিঙ্গ একসাথে, 108খানা বোধহয়, 108খানাই বোধহয়, হ্যাঁ 108খানা শিবলিঙ্গ একসাথে রয়েছে, ভাবতে পারছো। আর প্রত্যেকটা শিবলিঙ্গর আলাদা আলাদা করে নাম রয়েছে। মানে আমি এতগুলো শিবলিঙ্গ একসাথেই প্রথমবার দেখলাম বন্ধুরা। তোমরা পুরীতে এসে কে কে এই মন্দির দর্শন করেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর যখন পুরীতে আসবো তখন আমি এখানে অবশ্যই আসবো। মাম্পাকে একটু এ করে দাও, মাথা দিয়ে দাও। অনেকগুলো। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা জানো যে আমাদের মনস্কামনা মহাদেবকে জানানোর আগে যদি আমরা নন্দীর কানে কানে সেই মনস্কামনা বলি, সেটা সবার আগে সফল হয়? এটা হয়তো অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তাই আমি আমার মনস্কামনাটা নন্দীজির কানে কানেই সব বলে গেলাম। আমি জানি নন্দীজি ঠিক মহাদেবের কানে আমার মনস্কামনা পৌঁছে দেবে। নিয়েছি। আর এইখানে দেখো রথের চাকা রয়েছে, তো রথের চাকাটা দেখছি সবাই এসে একটু করে ঘোরাচ্ছে। তো আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়ে আবার একটু ঘুরিয়ে এলো। আমি বললাম তুমি যাও, তুমি ঘোরালেই হবে।
চণ্ডী বাড়ি। আচ্ছা চলো দেখা যাক ভেতরে কি আছে, চলো দেখো। তখন মার্কেটটা বন্ধ ছিল, সপ্তাহে একদিন মার্কেট বন্ধ থাকে, আর আজকে আবার মার্কেটটা খুলে মার্কেট। হ্যান্ডলুম প্যালেস আছে এটা, কাংদাম সুইটস ফটো করে এইটা ভালো লাগছে, অরেঞ্জটা। এইটা না একদম ভালো লাগে না, আর ডার্ক কালার ভালো। এই কটাই আছে, আর আছে কালার। হ্যাঁ কালারগুলো দেখান আমাকে একটু, কালারগুলো দেখান। হ্যাঁ হ্যাঁ একটু কালারগুলো দেখান, একটু লাইট কালার দেখে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ ये কত করে? कौन सा वाला? अलग अलग दाम है वो। हाँ চারটে দেখুন না, 150 করে নিন, চারটে 600 টাকা দেখুন। আবার কম দেখুন, 600। গুড মর্নিং বন্ধুরা, এটা আবার নেক্সট ডের ব্লগ। আগের দিন ওইটুকুই শ্যুট করেছিলাম, তারপরে ভিডিওটা এডিট করতে বসে দেখি ভিডিওতে আমি এন্ট্রি করিনি, তারপর আবার এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আসলে কি জানো তো, সবসময় না মোবাইলটা মানে ক্যামেরা অন করতে ইচ্ছাই করছে না, মনে হয় কি একটু ফ্যামিলির সাথে সময় কাটাই, একটু একাকিত্ব নিরিবিলিতে সময়টা কাটাই। কী বলো তো, এই তো 2 দিন ব্যাস, তারপরে আবার বাড়ি, সেই একই লাইফস্টাইল, একই গড়পাত্তা জীবন। এখন যতটুকু আছে সেইটুকু সময় না চুটিয়ে উপভোগ করতে চাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল 5টার সময় তো জানো হাজব্যান্ড প্রত্যেকটা দিন ও 5টায় উঠে চলে আসে, আমি আর 5টায় উঠতে পারি না, আমি একটু পরে মানে 6টা নাগাদ আমি সি বিচে আসি। আর এসে দেখো কি সুন্দর লাগছে চারদিকটা। তো বন্ধুরা এখানে এত ফ্রেশ এয়ার, মানে বিশেষ করে এই সমুদ্রের পাশে আসলে এত ফ্রেশ এয়ার পাওয়া যায়, যত সকালবেলা আসবে তত ভালো লাগবে জানো। আর সারা বছরের এই যে ক্লান্তি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এখানে ব্যথা ওখানে ব্যথা, কত কষ্ট, দুঃখ, ক্লান্তি, আমার মনে হয় সব এই সমুদ্র বোধহয় নিয়ে নেয়। বিশ্বাস করো, আর কোনো ক্লান্তি থাকে না, কোনো ব্যথা বেদনা, কোনো দুঃখ, কোনো ডিপ্রেশন, কোনো অ্যাংজাইটি, কোনো স্ট্রেস, কিচ্ছু জীবনে থাকে না। আমার তো মনে হয় বছরে একবার অন্তত 2 দিনের জন্য পুরীতে আসা উচিত। সারা বছরের ক্লান্তি এখানেই ছেড়ে ফেলা উচিত, কি বলো? জয় জগন্নাথ।
আমার তো ভীষণ ভালো লাগছে। আমি ভরপুর অক্সিজেন নিয়ে আমি কলকাতায় ফিরবো, সত্যি বলছি, বিশ্বাস করো। আমার এত ভালো লাগছে, আমি হাজব্যান্ডকেই বলেছি তুমি প্রত্যেক বছর অন্তত 2 দিন আমাকে নিয়ে আসবে আমার ক্লান্তি দূর করার জন্য। মানে কোথাও যাই না যাই, এই দুবেলা করে এই যে সমুদ্রের পাড়ে এসে বসছি, এই যে সমুদ্রের ঢেউটাকে উপভোগ করছি, মানে এই যে উথাল পাথাল সমুদ্র, আবার কখনো কখনো একদম সাইলেন্স হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, সব কিছুই দেখার বিষয়, তাই না? তো এটা প্রাণ ভরে উপভোগ করছি, বিশ্বাস করো। তো চলো, আর প্রত্যেকটা দিন কি একই জিনিস শেয়ার করে বলো, এখানে তো সমুদ্র ছাড়া আর তেমন কিছু দেখানোর নেই। তো ওই জন্য প্রত্যেকটা দিন ভিডিও করছি না, একটু একটু করে ক্লিপিংস অ্যাড করে তোমাদের একটা ব্লগ অবশ্যই শেয়ার করব। তো চলো, মানে আমার তো মনে হচ্ছে এখন যদি আমি এখানে থাকতে পারতাম, আমার সারাদিনে যদি কোনো দুঃখ হতো, কষ্ট হতো বা ডিপ্রেশন বা স্ট্রেস ফিল করতাম, আমি ছুটে এসে একবার এখানে এসে বসে থাকতাম 5-10 মিনিট, ব্যাস একদম ফ্রেশ এয়ার নিয়ে আবার একদম মুড সুইং করে আবার বাড়ি চলে যেতে পারতাম, তাই না? বলো কি ভালো হতো। আসলে এই হয়, যে যেখানে থাকে সেই জায়গাটা ভালো লাগে না, মনে হয় ওই জায়গাটা থাকলে ভালো হতো। আবার এখানকার মানুষ হয়তো ভাবছে বাবা এই এক ঘেয়ে সমুদ্র দেখতে দেখতে আর ভালো লাগছে না, একটু অন্য জায়গায় হলে ভালো হতো, তাই না? আমি কিন্তু বেসিক্যালি খুব পাহাড় প্রেমী মানুষ, আমি পাহাড় ভীষণ পছন্দ করি, তোমরা জানো আমরা প্রত্যেক বছর পাহাড়েই যাই। কিন্তু এই বছর আমি ফার্স্ট সমুদ্রের প্রেমে পড়ে গেলাম, বিশ্বাস করো। অনেক ছোটোবেলায় এসেছিলাম পুরীতে মামার বাড়ির সাথে, মামা দিদামা দাদুর সাথে, সেই একটা এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এখন হলো একটা ভালো এক্সপিরিয়েন্স, এই হচ্ছে ব্যাপার। তুমি দেখো শুধু আবার দেখো, উথাল পাথাল করছে সমুদ্র একদম। আগে না অনেক ঝিনুক পেতাম, এখন আর ঝিনুক পাচ্ছি না। আমি সকাল থেকে এসে ঝিনুক খুঁজেই যাচ্ছি কিন্তু ঝিনুক আর পাচ্ছি না, ঠিক আছে? এটা চলো, আমাদের কেনাকাটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকে লাস্ট একটু 2-1টা জিনিস কিনে তারপরে ব্যাস কাল ট্রেন ধরবো। চলো, এখন ডাব খেতে এসেছি, ডাবটার মধ্যে শ্বাস হয়ে গেছে। শ্বাস দিচ্ছে, নাও নাও নাও। আমাকে দাও। তো এখন হাজবেন্ড আছে মেয়ের কাছে, আর মাকে নিয়েছি, এই চেয়ার ভাড়া করেছি, ভাড়া করে এখন 1 ঘন্টা আমি আর মা এখানে বসবো, চা খাবো, তারপরে আবার যাবো হোটেলে, তারপরে আবার হাজবেন্ড আসবো। মানে এইভাবে আমরা যাচ্ছি আসছি। ভালো লাগছে মা? মাকে বলছি নামতে, সে নামবেও না, সে বলে বাবা বালি কিছুতেই নামছে না, যাও একটু পাটা অন্তত খেয়ে যাও। প্রথম দিন এসে পা ভিজেছে, তারপর আর ভেজাচ্ছে না। এখন সমুদ্রের সামনে এইগুলোও দেখতে পাওয়া যায়, ডোরেমন দেখেছো? আর এখানে দেখো কত ক্যামেরাম্যান ঘুরছে, 2 মিনিট অন্তর অন্তর এসে বলছে ফটো তুলে দেবো, ফটো তুলে দেবো, ফটো তুলে দেবো। আসলে কি বলতো, এখন তো সবার কাছেই একটা করে ডিএসএলআর না হলে অ্যাপেল ফোন রয়েছে, আর অ্যাপেল আইফোন যার হাতে থাকে তাকে আর আলাদা করে কাউকে ফটো তুলে দিতেও হয় না, কিছুই করে দিতে হয় না। তো ওই জন্য এখন সত্যি এইসব চল নেই, মানে এই ফটো তোলাতুলির চল এখন আর নেই। কিন্তু মানে এইগুলো এখন রিলস যদি হয়, যেমন আমরা হিমাচল গেছিলাম বা কাশ্মীর গেছিলাম, তখন যখন রিলস, সেই রিলসের চল, এখন ফটো তোলার চলটা একেবারেই চলে গেছে। এখন যদি কেউ বলে আমি এসে রিলস বানিয়ে দেবো, দেবে সব ছেঁকে ধরবে, কিন্তু ফটো তুলে দেবো বলছে, তখন একটা মানুষও ফটো তুলছে না। সবার হাতে এখন একটা করে স্মার্টফোন, অ্যাপেল, ডিএসএলআর, মানে অ্যাভেলেবেল একদম জল ভাত। তো এই বিজনেসটা এখন পুরোপুরি ডুবে গেছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন সবাই একটা করে ওই দেখো আর একটা মানে 1 সেকেন্ড অন্তর অন্তর এসে দাঁড়াচ্ছে, কি করে বলি বলে তো। তো যাই হোক, একটা সময় একটা মানে চল ওঠে না, সময়ের সাথে চলতে হয়। মানে এনাদেরও এখন এইটা ছেড়ে, এই প্রফেশনটা ছেড়ে যদি রিলস ভিডিও বানানোর প্রফেশনটা শুরু করে দেয়, তাহলে দেখবে এদের রুজি রোজগার বলো, এরা আরো বেশি নিজেকে আপডেট করতে পারবে। মানে ছেঁকে ধরেছে দেখো এখানটা ফটো তোলার জন্য।
ও পাড়ে এত উথাল পাথাল করছে, কিন্তু মাছ সমুদ্র দেখো একদম স্থির থাকে। দেখো আর একদিন কোথায় যাচ্ছে, এই পাড়েই যত ঢেউ ওঠা নামা ভাঙা, কিন্তু মাছ সমুদ্র পুরো শান্ত, মাছ সমুদ্র পুরো শান্ত থাকে। তারপরে বাবা